ঝিনাইদহে তারেক রেজাকে গ্রেপ্তারের মাধ্যমে বিএনপি তার স্বৈরাচারী স্বৈর শাসকের যেই প্রচেষ্টা মনোভাব নিজেদের ভিতরে লুকিয়ে থাকা যে ব্যাপারটা সেটা প্রকাশ করলো, যেটার জন্য বিএনপি থেকেও বিএনপির ভিতর থেকেও বিএনপিকে ভালোবাসা সাপোর্ট করার বিশাল একটা অংশ তারাও আসলে বিব্রত, তারাও আসলে হতভম্ব যে এই বিএনপি স্বৈরাচারী মনোভাবের বিএনপি, স্বৈর শাসকের মনোভাবের বিএনপি আমরা উই ডোন্ট এক্সপেক্ট। আপনি পুলিশটা পুলিশের কাজ করছে, বললাম না যে এই সমাজে এই রাষ্ট্রে বাংলাদেশে পুলিশ হচ্ছে সবচেয়ে অসহায়। আপনি চেয়ারে বসবেন, আপনি পুলিশকে অর্ডার করবেন, পুলিশ আপনার অর্ডার মানতে বাধ্য। বিএনপি তার হাইকমান্ড থেকে যদি মনে করে যে প্রশাসন আমার, পুলিশ আমার, সেনাবাহিনী আমার, র্যাব আমার, সব কিছু আমার, এটা ভুল, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। এই সমস্ত পুলিশ হাসিনার নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগ আমলের পুলিশ। কয়জন আপনি নিয়োগ দিচ্ছেন? না সেই তৎকালীন আমলে, না আপনার এই 3 মাসে। আপনি যে বল প্রয়োগ করছেন, করবেন, দমন নিপীড়নের চেষ্টা যে করবেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অয়ন ঝিনাইদহের মামলায় তাকে গ্রেপ্তার করা হইল, তার বাবাকে দেখতে গেছে হসপিটাল, সেখান থেকে তারেক রেজা সংবাদ সম্মেলন করতে গেছে সেখান থেকে। এর বাইরে যাদের নামে মামলা 20 জন 21 জন আপনি বাসায় গিয়া খুঁজতেছেন। এই জিনিসটা করছে কারা? এই জিনিসটা স্বৈরাচার করছে। আমরা সব জানি, দিনের মতো পরিষ্কার। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারি গেছে, তারেক রেজা ইনভাইট করছে, সে ওখানের মনোনীত প্রার্থী ক্যান্ডিডেট এনসিপির, সে তার ভাই ভাইদারকে নেছে ক্যাম্পেইন করার জন্য, প্রচার করার জন্য। সেখানে নামাজ পড়ার পর বের হওয়ার পর আপনারা ডিম মারলেন। ডিম আসছে, সস্তা দামে কিনে মারছেন, ওকে ফাইন। এরপর এমন একটা ব্যাপার সৃষ্টি করলেন, মারপিট শুরু হয়ে গেল। এখন একজনকে এসে মারতেছেন, সে তো প্রতিহত করবে, করার চেষ্টা করবে। এখন আপনার দলে বলে বেশি আসলে সেটা তো পারবেন না, এটাই তো সিম্পল। তারা মামলা দিতে গেল, আপনারা নিলেন না। তারা থানায় আশ্রয় নিল, থানার গেট ভেঙে ফেললেন, এরকম একটা অবস্থা আপনারা তৈরি করলেন। আপনারাই মারলেন, আপনারা মামলা দিলেন, সেই মামলায় গ্রেপ্তার হলো। এখন আপনি পুলিশের জায়গা থেকে আসতে পারেন যে পুলিশ তো স্টেটমেন্ট দিচ্ছে, বাবা তুমি সেটা শোনো নাই, সেটা শুনেছি বাবা, যে পুলিশ বলছে আপনার তারেক রেজাকে নিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আনফর্চুনেটলি ফর্চুনেটলি হোক, তার নামে মামলা ছিল, এখন তাকে কোর্ট কাছারিতে গিয়ে প্রসেস অনুযায়ী আসতে হবে। তো মামলা